বিবিসি একটা মেডিকুলাস ফলস নিউজ করেছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একটা বয়স দিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক। বিবিসির মধ্যে একটি রিপুটেড নিউজ মিডিয়া যার একটি ঐতিহ্য আছে, এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয় বিষয়। শুধু আমাদের কাছে না, সারা বিবেকবান মানুষ যারা নিউজ দেখেন, নিউজ মিডিয়াতে যারা কাজ করেন, আমরা আশা করব যে বিবিসি তার সত্যতার জায়গা থেকে নিউজ পরিবেশন করবে, যেটা সারা বিশ্বের মানুষ দেখবে। আজকে আমরা এর জন্য এখানে ডেমনস্ট্রেশন করতে এসেছি, প্রতিবাদ জানাতে হচ্ছে। আমাদের লিখিত আমরা দিয়েছি এবং অসংখ্য কমিউনিটির মানুষ, হিউম্যান রাইটস ওয়ার্কাররা এখানে উপস্থিত হয়েছেন যে এরকম একটি মিথ্যা নিউজ যাতে বিবিসি আর ভবিষ্যতে প্রচার না করে, এর জন্য অতীতেও তারা করেছে, এবারও তারা এটা করে। যেখানে বাংলাদেশে একটা ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছে, যেখানে বিচারক এবং প্রসিকিউটর ছাড়া এই কোর্টের সঙ্গে কেউ রিলেটেড না, বিচার শুরু হওয়ার আগে যেখানে জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে সেই আদালতকে বাংলাদেশের মানুষ মানে না, এবং তারা এই আদালতকে জাস্টিফাই করার জন্য রায়কে, তাদের যে ফাঁসি বা মৃত্যুদণ্ডের যে রায় যারা তৈরি করে রেখেছে সেগুলোকে জাস্টিফাই করার জন্য বিবিসি তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা প্রতিবাদ জানাই। একটি মেটিকুলাস প্ল্যান করে করা এবং যত কিছু এ পর্যন্ত হয়েছে সবগুলোই মেটিকুলাস প্ল্যানেরই অংশ, এবং এই যে সাউন্ড বানানো এবং যে রিপোর্টগুলো করা হয়েছে এগুলো পক্ষপাত দুষ্ট মেটিকুলাস প্ল্যানের অংশ। এটা বায়াস, মিসলিডিং, ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড। আমরা বিবিসির রিপোর্টে যে বাংলাদেশের 16, 17, 18 জুলাই যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার কোনো উল্লেখ নেই। যে 16, 17, 18 তারিখ যেই রামপুরা আমাদের জাতীয় টিভি কেন্দ্র, সেই টিভি সম্প্রচার তা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়া করেছে। এখানে ব্র্যাক ইউনিভার্সিটিকে লোকদেরকে, ছাত্র, টিচার এবং ল এনফোর্সমেন্ট অফিসারদেরকে তারা মারধর করেছে, হত্যা করেছে। প্রায় 25টি, এই 3 দিনে 25টা পুলিশ স্টেশন তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়া করেছে। 17টা পুলিশ অফিসারকে হত্যা করেছে এবং পুলিশ অফিসারকে হত্যা করে লটকে রেখেছে। বিবিসির রিপোর্টে এইগুলার কোনো উল্লেখ নেই। আমরা স্ট্রংলি মনে করি, উই ডিমান্ড এ clarification and correction, demanding omission of critical contextual information. আমরা চাই যে তারা ভালো করে এটা আবার ইনভেস্টিগেশন, ট্রু সত্য যে ঘটনাগুলা ধরে যেন এটা আবার সম্প্রচার করে। We gathered here today in front of BBC to condemn the fake news that has circulated on the 8th of July about our Prime Minister Sheikh Hasina. We are here to let them know our grievance, the inaccurate information that they have distributed. We condemn them, all those fake news. বাংলাদেশের 22 বছরের প্রধানমন্ত্রী, যার জীবন যৌবনের 50টি বছর বাংলাদেশের জন্য সার্ভ করেছেন, তারই বিরুদ্ধে এই বিবিসি একটি ফেক আইন মাধ্যমে একটা ফেক নিউজ প্রচার করেছে। তারই প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ আজকে উদ্যোগ নিয়েছে। আমরা বিবিসির সামনে এসে প্রতিবাদ জানাচ্ছি। We condemn BBC's false and fabricated news against our beloved great leader, জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডেন্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 5ই আগস্ট পরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, পুলিশ সহ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ হত্যা করা হয়েছে, সেগুলোর সঠিক কোনো রিপোর্ট বিবিসি করে নাই। তথাকথিত একটি টেপের সম্প্রচার করে সবাইকে ধূম্রজালের সৃষ্টি করা হচ্ছে এবং ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিবিসির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান প্রকৃত যাচাই বাছাই না করে এরকম একটি নিউজ প্রচার অত্যন্ত নিন্দনীয়। আমরা নিন্দা করি, উদ্র করার জন্য অনুরোধ করছি। সাথে সাথে ইউনূস এবং ওয়াকার নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, তার নিন্দা করি। বিবিসি যে ফেক নিউজ করেছে, বাংলাদেশে ফ্যাক্ট চেক না করে যে প্রতিবাদটা তারা নিউজটা ছাপা হয়েছে, এটির বিরুদ্ধে আমাদের যুক্তরাজ্য আওয়ামী পরিবার এবং প্রবাসীদের